পুরুষ শাসিত সমাজে যদি স্বামী রাজা হয় তাহলে স্ত্রী হয় রানী, স্বামী ডাক্তার হলে স্ত্রী হয় ডাক্তারনী, আর স্বামী যদি বিদেশে থাকে তাহলে স্ত্রী হয় প্রবাসীর স্ত্রী, আর আমি যদি ফকির হই আমার স্ত্রী হবে ফকিরনী। কিন্তু এ সমাজে এই কথাগুলো কেউ মানতে চায় না। এজন্য আমি মাঝে মাঝে বলি, মরিয়া যদি আরেকবার জন্ম পাইতাম তাহলে 2 মাসের জন্য মরে আমার স্ত্রীকে বুঝাইয়া দিতাম স্বামী কি জিনিস। কিন্তু সেটা তো আর হবার নয়, সেটা আর কখনো হবে না, এজন্য বুঝাতে পারবো না। বোন গো, তোমার স্বামীর মুখের উপর কোনো কথা বলিও না। যখন সে রাগ করবে, বাইরে থেকে তো কষ্ট করে আসে, মাথা গরম থাকে, সে সময় তাকে কোনো কথা বলিও না, তর্ক বিতর্ক করিও না। কারণ একটা স্বামীর কাছে একজন স্ত্রীর তর্ক বিতর্ক সবচেয়ে বিষাক্ত জিনিস। কখনো স্বামীর মুখের উপর তর্ক করবে না। যখন সে ঠান্ডা হয়ে যাবে তখন তাকে বুঝাবে, ওগো প্রাণনাথ, তোমার ওই জায়গায় ভুল ছিল, সে বুঝবে। আর আমি স্বামীদের উদ্দেশ্য বলি, একটা কথা মনে রাখবেন, বিয়ের আগে আপনি কি করছেন জানি না, বিয়ের পরে একজন স্ত্রী যখন আসে তখন কিন্তু আপনি যা কিছু করেন, ভালো মন্দ, উন্নতি সংসারের যেটাই করেন, সবকিছুর মূলে কিন্তু বউ থাকে। এই বউয়ের হাতের ইশারায়, হাতের পাওয়ারে আপনি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারেন। আমি বলবো স্ত্রীদেরকে সম্মান করতে, স্ত্রীদেরকে সম্মান করবেন, তাহলে আপনি সম্মান পাবেন, আপনার স্ত্রীও আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কখনো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করিয়েন না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অনেক কথার মাঝে আমার এই ময়লা আবর্জনার কথা না বললে আমার ভালো লাগে না। আপনারা বোন এবং ভাই, আপনারা দুজনে মনে রাখবেন, ময়লা আবর্জনাগুলো একটা নির্দিষ্ট স্থানে ফেলবেন, তাহলে পরিবেশটা সুন্দর থাকবে। আমার বলার কিছু নাই, আমি যত প্যান্ট শার্ট জিন্স সুটকোট পরি বেড়াই না কেন, যদি ময়লা আবর্জনা এখানে সেখানে যেখানে সেখানে রাখি তাহলে পরিবেশ সুন্দর থাকবে না। আমাদেরকে এই জায়গাগুলো থেকে এড়িয়ে গিয়ে বেরিয়ে এসে সুন্দর একটা পরিবেশ উপহার দিতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।